তো আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে জনগণনার জন্য অনলাইন আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আমি দেখে দেবো আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে কীভাবে সম্পূর্ণ নতুন নিয়ম এবং সঠিক পদ্ধতির মাধ্যমে আপনি জনগণনার জন্য কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রতিটা পয়েন্ট আপনাদের বুঝিয়ে দেখিয়ে দেবো, এবং সঙ্গে কোন ভুলগুলি একদম করলে চলবে না, সেই ভুলগুলি যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট বা বাতিল কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য সম্পূর্ণ সঠিক পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনি জনগণনার জন্য অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো। এবং অনলাইন আবেদনের পর একটি আইডি নম্বর, একটি এসি আইডি অর্থাৎ যে সেলফ এনুমিনেশন আইডি নম্বর প্রোভাইড করবে, সেই আইডি নাম্বারটা দিয়ে আপনি কী করবেন, কী করতে হবে, কীভাবে ভেরিফিকেশন হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই জনগণনার যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন, এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান দেওয়া রয়েছে যে সেলফ ইনুমেরেশন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে ওকে করবেন। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে অ্যাপ্লিকেশান পেজটা আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল, ঠিক আছে। এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন যে সেলফ ইনুমেরেশন, এখানে স্টেটটা প্রথম আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে বলা হয়েছে হেড অফ ফ্যামিলির নাম কিন্তু বসাতে হবে। এবার আপনার পরিবারের যে হেড অফ ফ্যামিলি যাকে আপনি রাখতে চান তার নামটা বসিয়ে নেবেন, তার ইমেল আইডি বসিয়ে নেবেন এবং সঙ্গে মোবাইল নাম্বারটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে ক্যাপচাটা বসিয়ে এখানে কী করবেন, গেট ওটিপি বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে দেখবেন যে যখন আপনি হেড অফ ফ্যামিলির নামটা এন্টার করবেন তখন এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে হেড অফ ফ্যামিলির নাম কিন্তু পরে চেঞ্জ করা যাবে না। সেক্ষেত্রে ভেবে চিন্তে আপনি সঠিকভাবে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রাখবেন তার নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মোবাইল নাম্বারটা আপনি বসিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন, ঠিক আছে। বসিয়ে নেওয়ার পর তারপর ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজ আপনি বাংলা আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। বাংলা সিলেক্ট করে নেওয়ার পর তারপর ক্যাপচারা বসে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে স্টেটটা সিলেক্ট করা রয়েছে। এরপর এখান থেকে জেলা বা ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টের নামটা আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে জেলা এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি আপনার যে ডিস্ট্রিক্টের নামটা সঠিকভাবে কিন্তু এইভাবে সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, আপনার পিনকোড, এখানে পিনকোডটা সঠিকভাবে বসিয়ে নেবেন, ঠিক আছে। পিনকোডটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এখানে আপনার যে গ্রাম, এখানে আপনার গ্রামের নামটা সঠিকভাবে কিন্তু বসাতে হবে। আপনার যে পুরো অ্যাড্রেস সঠিকভাবে বসাতে হবে। সেই জন্য আপনার অ্যাড্রেসটা এখানে বসিয়ে তারপরে স্থানটি শনাক্ত হয়েছে এরকম শো হয়ে যাবে। এরপর আপনি অনুসন্ধান করুন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে লোকেশানটা আপনি যেটা বসিয়েছেন অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা এখানে কিন্তু ম্যাপে শো হয়ে যাবে। তারপর আপনি যেখানে লাল এখানে চিহ্ন দেওয়া রয়েছে, একটি কারসার দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান চলে আসবে যে অবস্থান নিশ্চিত করুন, একটি অপশান দেখতে পাচ্ছেন। এবার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই অ্যাড্রেসটা সেভ হয়ে গেল। এরপর নিচে আসার পর এখানে সেভ করুন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে তারপরে এখানে পুরো অ্যাড্রেস হয়ে গেল দেখতে পাচ্ছেন। এরপর আপনি কী করবেন, এখানে হ্যাঁতে এখানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এবার বর্তমানে এখানে যে কোশ্চেনের অ্যান্সারগুলি দিতে হচ্ছে, যে 34টা মতো কোশ্চেন যে অ্যান্সার দিতে হচ্ছে, এবার কোন অ্যান্সারটা দেবেন, কোন প্রশ্নের কোন অ্যান্সারটা দেবেন ভালো করে দেখে নিন। প্রথম বলা হয়েছে আপনার যে বর্তমানে বাড়ির যে মেঝোটা কিসের তৈরি সেটা আপনার সিলেক্ট করতে হবে, যে সেটা এই যে মাটির নাকি কংক্রিট নাকি সিমেন্ট, যেটা থেকে সেটা সিলেক্ট করবেন। তাই এরপর বলা হয়েছে আপনার যে বাড়ির দেওয়ালটা কিসের তৈরি, সেটা হচ্ছে আপনার ঘাস, বাঁশ অথবা যে কাদা অথবা মাটির তৈরি অথবা কাঠের অথবা কংক্রিট, পোড়া ইট, যেটা হয়ে থাকে আপনার যে ঘরের যে দেওয়ালটা সেটা কিসের তৈরি সেটা আপনি সিলেক্ট করবেন, অথবা কংক্রিট যেটা থেকে। এবার এখানে বলা হয়েছে যে আপনার যে বাড়ির ছাদটা কিসের তৈরি, সেটা হতে পারে আপনার যে কাঠ, পাথর, কংক্রিট এবং ছোটো পাথর, যেটা হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর বলা হয়েছে যে আপনার বাড়ির অবস্থাটা কেমন, যে ভালো নাকি বসবাসযোগ্য অথবা ক্ষতিগ্রস্ত, যেটা হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। যদি বাসযোগ্য হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন, অথবা ভালো হয়ে গেলে ভালো সিলেক্ট করবেন। আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করে আপনি সেভ করুন অপশানে ক্লিক করে এখানে হ্যাঁতে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তো এবার বলা হয়েছে পরিবারের ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে, যেমন কিন্তু আপনার পরিবারে মোট কতজন সদস্য রয়েছে সেটা আপনি এখানে সংখ্যায় কিন্তু লিখে দেবেন, যে 2 জন 5 জন 6 জন যতজন হয়ে থাকে সেটা আপনি লিখে দেবেন। আমি এখানে এক্সাম্পল হিসেবে 5 কিন্তু লিখে দিলাম। এরপর এখানে বলা হয়েছে যে পরিবারের প্রধানের নাম, এখানে প্রধানের নামটা কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। এরপরে বলা হয়েছে যে পরিবারের প্রধানের ভাষা
সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, এখানে বসাতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, যে পরিবারের প্রধান, যে যাকে আপনি পরিবারের প্রধান রেখেছেন সে কী ভাষায় কথা বলে, সেক্ষেত্রে যদি বাংলা হয়ে থাকে বাংলা লিখবেন, অথবা যদি অন্য কোনো হয়ে থাকে সেটা লিখবেন, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে আমি বাংলা কিন্তু এখানে লিখে দিলাম, ঠিক আছে। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা লিখবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমি বাংলা কিন্তু লিখে দিলাম, যেহেতু বাংলায় কথা বলি সেই জন্য বাংলা কিন্তু লিখে দিলাম। এরপর বলা হয়েছে যাকে প্রধানটা রেখেছেন, পরিবারের প্রধান যাকে রেখেছেন সে পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর কাস্ট কিন্তু সিলেক্ট করতে হবে, যে তপশিল জাতি না তপশিল উপজাতি। যে যারা কিন্তু এসসি তারা তপশিল জাতি, যারা কিন্তু এসটি তারা তপশিল উপজাতি, এবার যারা ওবিসি অথবা জেনারেল তারা কিন্তু অন্যান্য সিলেক্ট করবেন, ঠিক আছে। এবার বলা হয়েছে যে এই আপনি যে বাড়িতে থাকেন বর্তমানে সেই বাড়িটা কি নিজের বাড়ি নাকি ভাড়ায় বাড়ি, অর্থাৎ যে পরিবারের প্রধান যেই বাড়িতে থাকে সেই বাড়িটা কি নিজের বাড়ি নাকি অন্য কোনো ভাড়া বাড়ি, যেটা ওদেরকে সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। যেহেতু এই ফর্ম ফিল আপটা পরিবারের প্রধান করছে সেক্ষেত্রে সেটা সিলেক্ট করতে হবে। এরপর এখানে বলা হয়েছে যে বর্তমানে ঘরের সংখ্যা কতগুলি, যে আপনার বর্তমানে বাড়িটা রয়েছে সেই বাড়িতে কতগুলি ঘর রয়েছে, রুম রয়েছে সেটা সিলেক্ট করবেন, 1 2 3 4। তারপরে এখানে বলা হয়েছে যে আপনার পরিবারে কতজন বিবাহিত সেটা আপনি লিখে দেবেন, যে 1 জন 2 জন 3 জন যতজন বিবাহিত সেটা আপনি লিখে তারপরে কী করবেন, সেভ করুন অপশানে ক্লিক করে এখানে হ্যাঁতে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে কি যে পানীয় জলের উৎস, বর্তমানে যে আপনার খাবার জল পানীয় জলটা সেটা যে কোথা থেকে পান, যে কলের জল পরিশুদ্ধ কলের জল, অথবা যে কুয়ো থেকে নেন, অথবা বর্তমান টিউবওয়েল থেকে নেন, যে আপনার খাবার জলটা কোথা থেকে নেন সেটা আপনি সিলেক্ট করবেন। ঝর্নার জল রয়েছে, বিভিন্ন অপশান রয়েছে, আপনার ক্ষেত্রে যেটা সেটা সিলেক্ট করবেন। তারপরে বলা হয়েছে যে পানীয় জলের উৎস কোথায়, যে আপনার বাড়ির মধ্যে কি জলটা পাওয়া যায় নাকি বাড়ির কাছে নাকি বাড়ির দূরে। যদি আপনি টিউবওয়েল সিলেক্ট করেন সেক্ষেত্রে টিউবওয়েলটাকে আপনার বাড়ির মধ্যে নাকি কাছে নাকি দূরে সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এরপর বলা হয়েছে যে আলোর উৎস, অর্থাৎ যে আপনার বাড়িতে যে আলোটা জ্বলে সেটা কারেন্টের মাধ্যমে, যদি কারেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে বিদ্যুৎ সিলেক্ট করবেন, অথবা অন্য কোনো মাধ্যমে হয়ে গেলে সেটা আপনি সিলেক্ট করবেন সঠিকভাবে, ঠিক আছে। খুবই ইজি কিন্তু। তারপর বলা হয়েছে যে শৌচালয়ের উপলব্ধতা আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার পরিবারে কি শৌচালয় রয়েছে, যদি হয়ে থাকে হ্যাঁ হয়ে থাকে সেক্ষেত্রে 3টি অপশান দেওয়া রয়েছে, যে শৌচালয় শুধুমাত্র আপনারা ব্যবহার করেন, অথবা যে আপনি এবং অন্য কোনো পরিবার মিলে কিন্তু শৌচালয় ব্যবহার করেন, অথবা শৌচালয়টা যে সর্বসাধারণের জন্য, যদি হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। তো আমার ক্ষেত্রে বর্তমানে আমার পরিবারে শুধু শৌচালয় রয়েছে এবং সেটা আমরা শুধু ইউজ করি, সেই জন্য প্রথম অপশানটা আমি সিলেক্ট করলাম। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপরে বলা হয়েছে যে শৌচালয়ের ধরন কিন্তু এবার আপনাকে সিলেক্ট করতে হবে, যে ফ্লাশ বা এখানে 4 ফ্লাশ শৌচালয়, অর্থাৎ আপনারা জানেন যে কোমোড যে বাথরুম হয়ে থাকে সেটা ফ্লাশের ব্যবস্থা রয়েছে, তো সেই রকম কি আপনার শৌচালয় যদি হয়ে থাকে, এবার সেটা বলা হয়েছে সেটা কি যে পাইপযুক্ত, যে নলযুক্ত সেই শৌচালয় যদি হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন, অথবা সেপটিক ট্যাঙ্ক কিন্তু যুক্ত শৌচালয় সেটা সিলেক্ট করবেন। এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে, প্রতিটা অপশানের মধ্যে আবার সাব অপশান রয়েছে। এবার আপনারা শৌচালয়টা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা সিলেক্ট করবেন, অথবা অনেকের আপনারা দেখবেন যে শৌচালয় যে রয়েছে সেটা যে 2 কুঁয়োযুক্ত যে শৌচালয় সেটা যদি হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন, অথবা যদি 1 কুঁয়োযুক্ত শৌচালয় সেটা হয়ে থাকলে সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। অর্থাৎ এই 2 কুঁয়োযুক্ত 1 কুঁয়োযুক্ত মানে হচ্ছে যে আপনার যে টয়লেটটা যেখানে যায় আর কি, সেখানে যে 2 কুঁয়োযুক্ত না সেটা 1 কুঁয়োযুক্ত সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করবেন। তো এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করে নেবেন, এটা খুব যে কঠিন ব্যাপার নয়, যে কোনো একটা সিলেক্ট করলে হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপর এখানে খুবই গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে যে বর্তমানে আপনার যে পরিবারের যত রকম বর্জ্য পদার্থ সেটা কি কোনো রকমের ঢাকা নর্দমাতে যায় নাকি খোলা নর্দমাতে যায়, অথবা কোনো রকমের নর্দমা নেই আপনার পাশে। তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। আমার পাশে বর্তমানে নর্দমা নেই, সেটা সিলেক্ট করলাম। তারপর বলা আছে আপনার বাড়িতে কি স্নানের ঘর রয়েছে, যদি স্নানের ঘর থেকে থাকে সেক্ষেত্রে এখানে সিলেক্ট করবেন যে হ্যাঁ স্নানের ঘর রয়েছে, সেটা সিলেক্ট করবেন। যদি না থেকে না সিলেক্ট করবেন। এরপর বলা হয়েছে রান্নাঘর এবং এলপিজি গ্যাসের ডিটেলস কিন্তু এবার আপনাকে বসাতে হবে। যদি আপনার পরিবারের রান্নাঘর থেকে থাকে এবং এলপিজি গ্যাসের কানেকশান থেকে থাকে সেটা সিলেক্ট করবেন। যদি না থেকে থাকে রান্নাঘর রয়েছে কিন্তু এলপিজি গ্যাসের কানেকশান নেই সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন। এবার এখানে বলা হয়েছে যে বাড়িতে রান্না হয় কিন্তু রান্নাঘর বলে আলাদা কোনো ঘর নেই, যে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘর নেই সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন, এবং এলপিজি গ্যাসের কানেকশান রয়েছে কিনা সেটা সিলেক্ট করবেন, অথবা কোনো রকম যদি খোলা জায়গায় যদি রান্না হয় এলপিজি গ্যাসের মাধ্যমে সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এর মধ্যে আপনার কোনটা হয় সেটা সিলেক্ট করবেন। এরপর বলা হয়েছে যে রান্নার যে জ্বালানি, বর্তমানে যে রান্না হয় সেটা জ্বালানিটা কি, যে কাঠের মাধ্যমে রান্না হয় নাকি এলপিজি গ্যাসের মাধ্যমে, যেটা হয়তো সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে, এবার সিলেক্ট করে এবার সেভ করুন অপশানে ক্লিক করে হ্যাঁ ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর কিন্তু বলা হয়েছে যে রেডিও বা ট্রানজিস্টার, এখানে বলা হয়েছে আপনার কি পরিবারের রেডিও রয়েছে নাকি মোবাইল স্মার্টফোন রয়েছে, তো আমি মোবাইল স্মার্টফোন সিলেক্ট করলাম। তারপরে বলা হয়েছে টিভি টেলিভিশন, তারপরে পরিবারে কোনো রকম যে বিনামূল্যে যে ডিশ অ্যান্টেনার মাধ্যমে কোনো রকম যে টেলিভিশন রয়েছে, যদি সেটা
থেকে সেটা সিলেক্ট করবেন, অথবা যে ডিটিএইচের মাধ্যমে আপনারা টিভি দেখেন সেটা সিলেক্ট করবেন, অথবা যদি টিভি না থেকে সেক্ষেত্রে না সিলেক্ট করবেন। তারপরে বলা হয় যে ইন্টারনেট, আপনি ইন্টারনেটটা কোথায় ব্যবহার করেন, আপনার মোবাইল বা কম্পিউটার যেটা থেকে সেটা সিলেক্ট করবেন। আমি মোবাইল সিলেক্ট করলাম, এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। তারপর বলা হয় যে আপনার পরিবারে কি কোনো রকম যে ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে, যদি থেকে হ্যাঁ করবেন, যদি না থেকে না করবেন। তারপর বলা হয় যে টেলিফোন বা স্মার্টফোন, আপনার পরিবারে যদি টেলিফোন বা স্মার্টফোন যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। আমি এখানে স্মার্টফোন সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপর কিন্তু বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারে যে সাইকেল বা স্কুটার বা মোটরসাইকেল কি রয়েছে, যেটা আপনার পরিবার রয়েছে সেটা সিলেক্ট করবেন। এবার যদি দুটো থেকে সেক্ষেত্রে দুটোই আছে, এটা ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে, এটা ক্লিক করবেন। করে দেওয়ার পর এরপর কিন্তু বলা হয়েছে যে 4 চাকার গাড়ি, আপনার পরিবারে কি 4 চাকার গাড়ি বা জিপ বা মোটর ভ্যান রয়েছে, যদি থেকে হ্যাঁ করবেন, যদি না থেকে সেক্ষেত্রে না সিলেক্ট করবেন, ঠিক আছে। এরপর বলা হয়েছে যে আপনার পরিবারে কোন খাদ্যশস্য আছে, অর্থাৎ যে আপনার পরিবারে কোন খাদ্যশস্যটা খান সেটা আপনি সিলেক্ট করুন। আমি কিন্তু ধানজাত দ্রব্য সিলেক্ট করলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে। এবার সেভ করুন অপশানে ক্লিক করে এখানে হ্যাঁতে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। আপনি যে এতক্ষণ ফর্ম ফিল আপটা করলেন তার পুরো প্রিভিউটা শো হলে দেখতে পাচ্ছেন। ভালো করে পুরো প্রিভিউটা দেখে নেবেন, কিন্তু একবার সাবমিট হয়ে গেলে কিন্তু আর এডিট করা যাবে না, সেই জন্য ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচে আসবেন, নিচে আসার পর এখানে সেভ ড্রাফট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু এটা প্রথম সেভ করে নেবেন, ঠিক আছে। সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর তারপরে নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে এখানে আপনি কি সাবমিট করতে চান, এখানে ইয়েস অপশানে কিন্তু ক্লিক করবেন, হ্যাঁতে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এবার আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাওয়ার পর একটি এসি নাম্বার, অর্থাৎ যে সেলফ ইনোমিনেশন আইডি নম্বর প্রোভাইড করবে। এটা কিন্তু অবশ্যই লিখে রাখবেন, অথবা স্ক্রিনশট মেরে রাখবেন, অথবা এই ফটোটা তুলে রাখবেন। এবার এই নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার কী করবেন, দেখুন অ্যাপ্লিকেশন হয়ে গেল। এবার এই আবেদনটা কতদিন চলবে, যে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন। এবার 16 আগস্ট থেকে অফিসার কিন্তু সবার বাড়িতে যাবে ভেরিফিকেশনের জন্য। এবার যখন অফিসার আপনার বাড়িতে আসবে ভেরিফিকেশনের জন্য, তখন কিন্তু এই আইডি নাম্বারটা তাকে প্রোভাইড করতে হবে, ঠিক আছে। এবার এই আইডি নাম্বারটা প্রোভাইড করার পর সে কিন্তু এই আইডি নাম্বারটা বসানোর সঙ্গে সঙ্গে পুরো ডিটেলস, আপনি যে ফর্ম ফিল আপ করেছেন পুরো ডিটেলস তার সামনে শো হয়ে যাবে। শো হয়ে যাওয়ার পর সে কিন্তু ভালো করে দেখবে আপনার যেগুলো বসিয়েছেন সেগুলোর সঙ্গে মিল খাচ্ছে কিনা, সেগুলো চেক করবে। এবার যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে আপনার ফর্মটা অ্যাপ্রুভ করে দেবে। এবার যদি তার মনে হয় যে আপনি ভুলভাল বসিয়েছেন, সেক্ষেত্রে আপনার ফর্মটা রিজেক্ট করে আবার কিন্তু পুনরায় সে কিন্তু নতুন অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। তো এইভাবে সম্পূর্ণ নতুন পদ্ধতি এবং নতুন নিয়মে বর্তমানে জনগণনার যে অনলাইন আবেদনটা এইভাবে চলছে, ঠিক আছে। এবার এই অনলাইন আবেদন নিয়ে কোনো রকম যদি আপনার কোশ্চেন অথবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।